আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ বেশি কথা নয়, শুধুই যারা গল্পটা শুনছেন তাদের একটা কথা বলতে চাই। যাই হোক না কেন, সাবস্ক্রাইব বাটনটা লাল থাকতে পারবে না, আর বেল আইকনটা বাজিয়ে দাও। ওকে, এখন গল্পে যাওয়া যাক। তুই ছাড়া কিছু চাইনি গল্পের ৫ নম্বর পার্ট। হাসপাতালের রুম, গভীর রাত। সারা হাসপাতাল নিস্তব্ধ। মা, রাহাত, নিশাত সবাই বাড়িতে ফিরে গেছে। শুধু মিম আর আরিয়ান রুমে একসাথে রয়েছে। আরিয়ান ক্লান্ত শরীর বিছানায় শুয়ে আছে। তার এক হাতে শক্ত করে মিমের হাত ধরা। মনে হাজারো চিন্তা, হাজারো আশঙ্কা। তার চোখ বন্ধ করে সে বারবার মনে মনে প্রশ্ন করে, আমি কি আবার আগের মতো হব? কি পারবো হাঁটতে? কি পারবো মিমকে সুখী রাখতে? মিম ক্লান্ত হলেও আগ্রহ নিয়ে পাশে বসে। তাকে দেখেই আরিয়ানের কষ্ট কিছুটা কমে যায়। তার মৃদু হাসি, ছোট ছোট কথা আরিয়ানের মনে আশার আলো জ্বালায়। মাঝরাতের কিছু পরে হঠাৎ আরিয়ান বুকের মাঝে এক টুকরো উষ্ণতা টের পায়। সে চোখ খুলে ধীরে ধীরে দেখল মিম ঘুমের ঘোরে তার বুকের উপর উঠে গেছে। 2 হাত দিয়ে তার গলা আলতো করে জড়িয়ে ধরেছে। মাথা আরিয়ানের বুকের মাঝে ঢুকে আছে। আরিয়ান স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার মন বলছে, এই মেয়েটা এত ভালোবাসে আমাকে, এতই কাছে নিয়ে এসেছে, ছেড়ে যেতে চায় না। মিম ঘুমের ঘোরে ফিসফিস করে বলল, আরিয়ান, তুই কি আমাকে অনেক ভালোবাসিস? তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? আরিয়ান ধীরে ধীরে মিমের চুলে হাত বুলাতে থাকে। তার চোখে পানি এসে যায়। তার হৃদয় কাঁপে। ভালোবাসা আর কষ্টে একসাথে। মনের গভীরে সে প্রতিজ্ঞা করে, আমি হারব না, আমি ভালো হব, শুধু তোর জন্য, তোর ভালোবাসার জন্য। বাইরের বৃষ্টির শব্দ হালকা কমছে। চাঁদের আলো আস্তে আস্তে জানালার ফাঁক দিয়ে প্রবাহিত হচ্ছে। মিম শান্ত স্বপ্নের মাঝে। আরিয়ান চোখ বন্ধ করে সেই ভালোবাসা অনুভব করে, যা তাকে নতুন শক্তি দিচ্ছে। রাত কাটছে, দুজনের মন একই রকম স্পন্দিত, একই রকম আশাবাদে ভরা। মিম মাথা রেখে আছে আরিয়ানের বুকের উপর। আরিয়ান মৃদু হাসি দিয়ে মিমকে আঁকড়ে ধরে। সেই গভীর রাতে আরিয়ান ফিসফিস করে বলল, আমি কথা দিচ্ছি, কখনো তোর হাত ছাড়ব না, আমরা একসাথে এই যাত্রা পার করব। মিমও ফিসফিস করে উত্তর দিল, আমি জানি তুই কখনো যাবি না, আমি তোরই। তারা একসাথে সেই রাতের নিস্তব্ধতায় ভালোবাসার শব্দ না বলে শুধু অনুভব করল। হাসপাতালের রুম, গভীর রাত। সারা হাসপাতাল নিস্তব্ধ। মা, রাহাত, নিশাত সবাই বাড়িতে ফিরে গেছে। শুধু মিম আর আরিয়ান রুমে একসাথে রয়েছে। আরিয়ান ক্লান্ত শরীর বিছানায় শুয়ে আছে। তার এক হাতে শক্ত করে মিমের হাত ধরা। মনে হাজারো চিন্তা, হাজারো আশঙ্কা। তার চোখ বন্ধ করে সে বারবার মনে মনে প্রশ্ন করে, আমি কি আবার আগের মতো হব? কি পারবো হাঁটতে? কি পারবো মিমকে সুখী রাখতে? মিম ক্লান্ত হলেও আগ্রহ নিয়ে পাশে বসে। তাকে দেখেই আরিয়ানের কষ্ট কিছুটা কমে যায়। তার মৃদু হাসি, ছোট ছোট কথা আরিয়ানের মনে আশার আলো জ্বালায়। মাঝরাতের কিছু পরে হঠাৎ আরিয়ান বুকের মাঝে এক টুকরো উষ্ণতা টের পায়। সে চোখ খুলে ধীরে ধীরে দেখল মিম ঘুমের ঘোরে তার বুকের উপর উঠে গেছে। 2 হাত দিয়ে তার গলা আলতো করে জড়িয়ে ধরেছে। মাথা আরিয়ানের বুকের মাঝে ঢুকে আছে। আরিয়ান স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার মন বলছে, এই মেয়েটা এত ভালোবাসে আমাকে, এতই কাছে নিয়ে এসেছে, ছেড়ে যেতে চায় না। মিম ঘুমের ঘোরে ফিসফিস করে বলল, আরিয়ান, তুই কি আমাকে অনেক ভালোবাসিস? তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? আরিয়ান ধীরে ধীরে মিমের চুলে হাত বুলাতে থাকে। তার চোখে পানি এসে যায়। তার হৃদয় কাঁপে। ভালোবাসা আর কষ্টে একসাথে। মনের গভীরে সে প্রতিজ্ঞা করে, আমি হারব না, আমি ভালো হব, শুধু তোর জন্য, তোর ভালোবাসার জন্য। বাইরের বৃষ্টির শব্দ হালকা কমছে। চাঁদের আলো আস্তে আস্তে জানালার ফাঁক দিয়ে প্রবাহিত হচ্ছে। মিম শান্ত স্বপ্নের মাঝে। আরিয়ান চোখ বন্ধ করে সেই ভালোবাসা অনুভব করে, যা তাকে নতুন শক্তি দিচ্ছে। রাত কাটছে, দুজনের মন একই রকম স্পন্দিত, একই রকম আশাবাদে ভরা। মিম মাথা রেখে আছে আরিয়ানের বুকের উপর। আরিয়ান মৃদু হাসি দিয়ে মিমকে আঁকড়ে ধরে। সেই গভীর রাতে আরিয়ান ফিসফিস করে বলল, আমি কথা দিচ্ছি, কখনো তোর হাত ছাড়ব না, আমরা একসাথে এই যাত্রা পার করব। মিমও ফিসফিস করে উত্তর দিল, আমি জানি
তুই কখনো যাবি না, আমি তোরই। তারা একসাথে সেই রাতের নিস্তব্ধতায় ভালোবাসার শব্দ না বলে শুধু অনুভব করল। আর এইখানে শেষ হলো আমাদের গল্পের ৫ নম্বর পার্ট। যদি গল্পে কোথাও ভুল বা না বুঝতে পারেন তাহলে কমেন্টে বলবে কেমন? আর হ্যাঁ, তোমার সাবস্ক্রাইব বাটনটা লাল হয়ে আছে কেন? এখনই লাল থেকে অন্য কালার করো। করেছো তো? এখন ঠিক আছে। এখন বাই। দেখা হবে পরবর্তী পার্টে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।